হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও শুনছি। সো দেখতেই পাচ্ছেন নিচে পোলাও চাল, তারপর দেখতেই পাচ্ছেন, তারপর এই যে দেখুন চাপা শুটকি আনা হয়েছে, মিষ্টি কুমড়া, আর এই পাশে দেখুন ডাল আনা হয়েছে, আর ওখানে দেখুন কত বড় একটা মুরগি আনা হয়েছে। সো এই মুরগির ভিতরে নাকি ডিমও পাওয়া যায়। আর এখানে দেখুন আলু কেটে রাখা হয়েছে, এখানে মুরগি কাটা হয়েছে। সো আজকে খিচুড়ি রান্না করা হবে, সো ফেভারিট খানা। আর এখানে দেখুন পোলাও চাল রেডি করা আছে আগের থেকেই। আর এই পাশেই মিষ্টি কুমড়া কেটে রাখা হয়েছে, এখানে মুরগি, পাশে আলু। আর এখানে দেখুন মুরগির থেকে ডিম পাইছি। সো বড় ডিম পাইনি, ছোট ছোট ডিম পাইছি। দেখুন দেখতে খুবই কিউট কিউট লাগছে। সো এগুলো আমার খুবই পছন্দ। আর এখানে দেখুন মিষ্টি কুমড়া কেটে রাখা হয়েছে। আর এখন দেখুন আমার মা সকাল সকাল ব্যস্ত মানুষ, রুটি বানাইতেছে। আর বাইরে আবহাওয়াটা দেখুন আছে খুবই ভালো আবহাওয়াটা। আর এখানে দেখুন আমার বোন কত তাড়াতাড়ি দ্রুত পেঁয়াজ কুচি করে কাটতেছে, দেখুন কুচি কুচি করতেছে। সো চাকু দিয়েও করা যায়, সো চাকু দিয়ে তাড়াতাড়ি করতে পারে না, যেহেতু বড়ি দিয়ে খুব সহজভাবে করা যায়, সেই জন্য বড়ি দিয়ে কাটতেছে। আর এখানে দেখুন মশলা টশলা দিয়ে একবারে মুরগিটাকে ভালোভাবে মিক্স করতেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে মুরগি রান্না করা হবে, তাও আবার খিচুড়ির সাথে মুরগি ভুনা করা হবে। এই জন্য মশলা মিক্স করা আছে, এখানে তেল, আদা, রসুন, পেঁয়াজ কুচি, তারপর আরও অনেক কিছু দেওয়া হয়েছে। আর এখানে প্রথমে দেখাই আপনাদেরকে এখানে কী কী অ্যাড করা হয়েছে। তেজপাতা, হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, তেল, পেঁয়াজ কুচি, এগুলো অ্যাড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সাথে ওই সাইডে আছে মিষ্টি কুমড়া, তারপর পেঁয়াজ কুচি। আর এখানে দেখুন ডাল ভাজা হইতেছে, যেহেতু ডাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হবে চাল দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন এগুলো আছে। আর এই দেখুন এখন চুলাতে বসিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো। আর সাথে পাশে দেখুন ডাল ভাজা হইতেছে। আর ওইখানে দেখুন ডিপ থেকে নামানো হয়েছে আদা রসুনের বাটি, এখনও হয় নাই, গলে নাই। আদা রসুন শেষ হয়ে গেছিলো এক বাটি, তো আরেক বাটি ছিল, সেটা এখন ফ্রিজ থেকে নামানো হয়েছে। আর এখানে দেখুন মুরগির মাংস বসাই দিছি। আর এখানে দেখুন মুরগির মাংস পাশে আবার মশলা টশলা দিয়ে পানি দিয়ে একবার হলুদের মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি, এখন তেল মেল দিছি। সো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি, দেখতেই পাচ্ছেন। সো আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হবে। সো আমরা খুবই এক্সাইটেড, কারণ খিচুড়ি খাবো আজকে, তাও আবার ভুনা খিচুড়ি, ভর্তার সাথে চাপা শুটকি ভর্তা করা হবে, আর মুরগির মাংস রান্না করা হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন ডাল, তারপর চাল, মিষ্টি কুমড়া, আলু দিয়ে দিয়েছে। তো অফ ক্যামেরার সাথে দিয়ে দিয়েছিলো, ভিডিওটা করতে পারিনি। আর এখানে দেখুন ফ্রিজে নামানো হয়েছে আদা রসুনের বাটি, এটা এখনও বরফ হয়ে গেছে, দেখুন পুরো বাটির সাইজে বরফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে রাখা হয়েছে গলানোর জন্য। আর ওখানে দেখতেই পাচ্ছেন দারচিনি, পেঁয়াজ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে এখানে, এই দেখুন। আর এখানে দেখুন মুরগি রান্না করা হইতেছে। সো মুরগি রান্না প্রায় শেষ, কষানো হইতেছে, দেখুন। তো আজকে আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনারা আমাদেরকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। আর আমরা নতুন, আমাদেরকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন, না করলে আমরা ভিডিও বানাতে পারি না। সো আপনাদের সামনে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জানান যে আমাদের ভিডিওটি কেমন হয় প্রতিদিনের। তো এখন দেখতে পাচ্ছেন খিচুড়ি হয়ে গেছে, এখন খিচুড়ি লাড়া হইতেছে, এই দেখতেই পাচ্ছেন। খিচুড়ির কালারটা কত সুন্দর আছে, পুরো হলুদ কালার, দেখুন। এখন ঢাকনা দিয়ে রাখলো কতক্ষণের জন্য, এই দেখুন। আর এখানে মুরগির মাংস রান্না করা হইতেছে, দেখুন মুরগিটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিল। আর এই দেখুন দুপুরে খেতে বসছি, দেখুন কত সুন্দর খিচুড়ি, তারপর মুরগির মাংস, চাপা শুটকির ভর্তা, এখানে আছে সালাদ, তারপর ভর্তা, এটা আচার, ভর্তা না। তো খিচুড়ির সাথে আচার খেতে খুবই মজা লাগে। আর এই দেখুন আবার আপনাদেরকে দেখাই, মুরগির মাংস নেওয়া হয়েছে, এই দেখুন। তো এখানে পাতিলে রাখা হয়েছে গরম রাখার জন্য, এই দেখুন। এখন মুরগিটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই বেশি বেশি করে। আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার দাদি মারা গেছে কয়েকদিন আগে, সো আমার দাদুর জন্য আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন, যেন আমার দাদু জান্নাতে যায়, তার কোনো কবরে আজব যেন না হয়। সো আপনাদেরকে সবার কাছে আমার দাদুর জন্য দোয়া রইল। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন আমাদেরকে।